অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানের ৬ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে বলেছে তাপের একক হচ্ছে ক্যালোরি। ২ বলেছে গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার ওপর প্রলেপ দিতে কোনটি ব্যবহার করা হয়? জিঙ্ক। ৩ বলেছে কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিম পোনা তৈরি করতে যে গ্রন্থির নির্যাস ব্যবহৃত হয় সেটি হলো পিটুইটারি। ৪ দিয়েছে ৫০ কিলোমিটারের উপরে আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে ৪ লক্ষ ভোল্ট। ৫ কোভিড-১৯ রোগটি হচ্ছে ভাইরাস ঘটিত। ৬ হিমমিশ্র হচ্ছে বরফ এবং নুনের মিশ্রণ। সাতে দিয়েছে পশ্চিমবঙ্গে আমের প্রজাতিগুলির মধ্যে সবচেয়ে আগে পাকে গোলাপ ঘাস। ৮ সূর্য থেকে পৃথিবীতে যে পদ্ধতিতে তাপ আসে সেটি বিকিরণ। ৯ মুরগির ডিম উৎপাদনকারী একটি জাত মিনার কাপ। ১০ বিজারণের অর্থ হচ্ছে H2 গ্রহণ। ২ একে বলেছে নির্দেশ অনুযায়ী ২ এর গুলো উত্তর দিতে হবে। তো একে দিয়েছে মৌমাছি জীবনে ৪টি দশা সঠিক ক্রমপর্যায় অনুযায়ী সাজিয়ে লেখো। এটা আছে বইয়ের ২১৩ পাতায়। এই যে ডিম, লার্ভা, পিউপা, পূর্ণাঙ্গ। তাহলে আগে ডিম, তারপরে ১ ২ ৩ ৪। ১ নম্বর ডিম, ২ হচ্ছে লার্ভা, ৩ পিউপা, ৪ পূর্ণাঙ্গ। তাহলে ডিম, লার্ভা, পিউপা, পূর্ণাঙ্গ ১ ২ ৩ ৪। আচ্ছা, ২ তে দিয়েছে সত্য বা মিথ্যা লেখো। বলেছে জিঙ্ক থেকে একটা ইলেকট্রন আর কি বেরিয়ে গেল, দুটো ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে Zn2+ হচ্ছে, সেটা জারণ বিক্রিয়া সত্য। ৩ বলেছে শূন্যস্থান পূরণ করো। তরলের উপরিতলের ক্ষেত্রফল ড্যাশ হলে বাষ্পায়ন দ্রুত হয়, বেশি হলে। ৪ দিয়েছে বিসদৃশ শব্দটি বেছে লেখো। এখানে স্বর্ণ, মাসুরি, পঙ্কজ এগুলো হচ্ছে নাবি জাত বা দীর্ঘমেয়াদী জাত, মানে ধান পাকতে বেশি দিন সময় লাগে, স্বর্ণ, মাসুরি, পঙ্কজ। আর রত্না হচ্ছে স্বল্পমেয়াদী জাত, মানে ধান খুব তাড়াতাড়ি পেকে যায়, তো সেই জন্য রত্না আলাদা। ৫ দিয়েছে স্তম্ভ মেলানো, এতে ম্যালেরিয়া হবে IV প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। বি কলেরা হবে ৩, ভিব্রিও কলেরি। সি কালাজ্বর হবে লিসম্যানিয়া। ৬ দিয়েছে সত্য মিথ্যা লিখতে বলেছে। ব্যাটারি ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে অ্যানোড বলে, সত্য। আর ৭ দিয়েছে শূন্যস্থান পূরণ। আলুর যে উৎসেচক যদি ক্যাটালেজ হয়, তরমুজের দানা ইউরিএচ। ৮ বলেছে বিসদৃশ শব্দটি বেছে লেখো। গলিত সোডিয়াম ক্লোরাইড, চিলিয়ান জলীয় দ্রবণ, কপার সালফেটের জলীয় দ্রবণ, সালফিউরিক অ্যাসিড। তো এই গলিত সোডিয়াম ক্লোরাইড, কপার সালফেট, সালফিউরিক অ্যাসিড এরা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, চিনির জলীয় দ্রবণ তড়িৎ অবিশ্লেষ্য। ৩ গুলো ১ নম্বরে, ৩ দাগের গুলো একে বলেছে তরল থেকে কঠিনে পরিণত হলে আয়তনে বেড়ে যায় এমন একটি পদার্থের নাম লেখো। জল। ২ বলেছে জল জমে বরফ হলে আয়তনে বেড়ে যায়, তাই জন্য জল। ২ বলেছে কিউপ্রিক নাইট্রেট ক্রিস্টালকে উত্তপ্ত করলে যে বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হয় তার নাম হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, NO2। ৩ দিয়েছে জোর কলমে ব্যবহৃত উন্নত জাতের গাছের শাখাটিকে বলে শিয়ন। ৪ জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাসটির নাম হাইড্রোজেন। ৫ চায়ে উপস্থিত কোন যৌগ রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে? পলিফেনল। ৪ আসি, ৪ আইতে দিয়েছে কৃষিকাজে জৈব সারের ব্যবহার অজৈব সারের ব্যবহারের চেয়ে ভালো কেন? লিখবে যে জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায় ১। ২ হচ্ছে জৈব সার ব্যবহার করলে মাটি রন্ধ্রযুক্ত হয়, ফলে মাটির মধ্যে দিয়ে বিভিন্ন গ্যাসের আদান প্রদান ভালো হয়। ৩ মাটিতে থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়াতে সাহায্য করে জৈব সার। ৪ জৈব সার মাটির গঠন উন্নত করতে সাহায্য করে। ২ দিয়েছে স্টিমের লিনতাপ ৫৩৭ ক্যালোরি, গ্রাম বলতে কি বোঝায়? লিখবে যে স্টিমের লিনতাপ হচ্ছে ৫৩৭ ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে ১০০°C উষ্ণতায় ১ গ্রাম জলকে একই উষ্ণতায় ১ গ্রাম স্টিমে রূপান্তরিত করতে ৫৩৭ ক্যালোরি তাপ প্রয়োগ করতে হয়। ৩ বলেছে মেজর কার্প এবং মাইনর কার্পের মধ্যে ২টি পার্থক্য লেখো। মেজর কার্প ১ হচ্ছে আকারে বড়, ২ হচ্ছে তাড়াতাড়ি বাড়ে, সাধারণত বদ্ধ জলে ডিম পাড়ে না, ৩ হচ্ছে ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ, চাহিদা বেশি, যেমন হচ্ছে রুই, কাতলা, মৃগেল, কালবোস। আর মাইনর কার্প হচ্ছে আকারে ছোট, ২ হচ্ছে তাড়াতাড়ি বাড়ে না, সাধারণত বদ্ধ জলে ডিম পাড়ে, ৩ হচ্ছে ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, উদাহরণ বাটা পুঁটি। ৪ বলেছে তাপমোচী রাসায়নিক পরিবর্তন কাকে বলে? একটি উদাহরণ দাও।
তাপমোচী রাসায়নিক পরিবর্তন কাকে বলে? লিখবে যে যেসব রাসায়নিক পরিবর্তনে তাপ উৎপন্ন হয় তাদের তাপমোচী রাসায়নিক পরিবর্তন বলে। তো এখানে তিনটে উদাহরণ আছে, যেমন কার্বনের দহন, পোড়াচুন জলের বিক্রিয়া, মিথেন গ্যাসের দহন। তো এখান থেকে যে কোনো একটা উদাহরণ দিয়ে দেবে। 5 দিয়েছে শুকনো খাবার সোডা এবং টার্টারিক অ্যাসিডের কেলাসের মিশ্রণে কেরোসিন দিলে কোনো বুদবুদ তৈরি হয় না, কেন? লিখবে কেরোসিন বা বেনজিনকে দ্রাবক হিসাবে ব্যবহার করলে কোনো বুদবুদ নির্গত হবে না, কারণ খাবার সোডা আয়নীয় যৌগ। অন্যদিকে কেরোসিন, বেনজিন ইত্যাদি জৈব দ্রাবক হওয়ায় সোডিয়াম বাইকার্বনেট এতে দ্রবীভূত হতে পারে না, তাই কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে না। 6 বলেছে চা চাষে ছায়াতরুর ভূমিকা সম্পর্কে লেখো। এই যে ছায়াতরু, ছায়ার ব্যবস্থা। ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে ছায়ায় চা গাছের চাষ করা হয়। চা গাছকে ছায়া দেয় কিছু ছায়াতরু। ছায়াতরুরা সূর্যের বিকিরণের বেশ কিছু অংশ শোষণ করে চারপাশের তাপমাত্রা কমিয়ে দেয়, ফলে গ্রীষ্মে চা পাতার সালোক সংশ্লেষে যথাযথ হার বজায় থাকে। ছায়াতরুর পাতা মাটিতে পড়ে মাটির জৈব পদার্থের পরিমাণও বাড়ায়। সিলভার ওক জাতীয় গাছ ছায়াতরুর কাজ করে। 7 দিয়েছে লোহা সাইকেলের হ্যান্ডেলে ক্রোমিয়ামের প্রলেপ দিতে ক্যাথোড আর অ্যানোড হিসাবে কি ব্যবহার করবে? ক্যাথোড আর অ্যানোড হিসাবে কি ব্যবহার করবে? ক্যাথোড হিসাবে হচ্ছে লোহার মানে সাইকেলের হ্যান্ডেলটা, আর সাইকেলের হ্যান্ডেলে দিতে হবে ক্রোমিয়ামের প্রলেপ। তো অ্যানোডে থাকবে ক্রোমিয়াম। এই যে লোহার তৈরি সাইকেলের হ্যান্ডেলে ক্রোমিয়ামের প্রলেপ দিতে ক্যাথোডে থাকবে লোহার তৈরি সাইকেলের হ্যান্ডেল, আর অ্যানোডে থাকবে বিশুদ্ধ ক্রোমিয়ামের পাত। 5 বলেছে কোন জীববিজ্ঞানী থার্মোফ্লাক্স উদ্ভাবন করেন, আর বলেছে গ্রীষ্মকালে কুকুর জীব বার করে হাঁপায় কেন? আচ্ছা, থার্মোফ্লাক্সের আছে 45 পাতায়। যে ইংরেজ বিজ্ঞানী স্যার জেমস ডিভার এই ফ্লাক্স উদ্ভাবন করেন। তাহলে ইংরেজ বিজ্ঞানী জেমস ডিভার থার্মোফ্লাক্স উদ্ভাবন করেন। আর একটা যেটা যে কুকুর জিভ বার করে হাঁপায় কেন, এটা আছে 37 পাতায়। এখান থেকে লিখবে যে কুকুরের জিভের উপরের ভেজা তল থেকে জল বাষ্পীভূত হয়। জল বাষ্পীভূত হওয়ার সময় বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনতাপ জিভ থেকে সংগৃহীত হয়। কুকুরের দেহ ঠান্ডা রাখার এটি অন্যতম একটা উপায়, কারণ কুকুরের গায়ে ঘর্মগ্রন্থি থাকে না। 2 বলেছে জলের উপস্থিতিতে সোডিয়াম ক্লোরাইডের কেলাস কিভাবে দ্রবীভূত হয় চিত্রসহ বর্ণনা করো। এইটা দেখাবে এই যে সোডিয়াম ক্লোরাইডের আয়নরা যেভাবে ছিল, জলের অণুরা এসে আয়নদের জোট থেকে আলাদা করতে শুরু করলো। এটা হচ্ছে লালগুলো হলো জলের অণু, আর Na+ আর Cl- আয়নগুলো এখন দ্রবণে ছড়িয়ে পড়লো। তিনেতে দিয়েছে বজ্র নিরোধক কি, আর এটা কিভাবে কাজ করে? লিখবে বজ্রপাত থেকে বাড়ি এবং বাড়ির মধ্যে বৈদ্যুতিক সরঞ্জাম রক্ষা করার যে ব্যবস্থা তাকে বজ্র নিরোধক বলা হয়ে থাকে। আর লেখাটা এইভাবে লিখবে যে ওই বাড়ির সবচেয়ে উঁচু কোনো স্থানে একটা ধাতুর দণ্ড শক্তভাবে আটকানো থাকে। দণ্ডটির সবচেয়ে উঁচু স্থানে খুব সরু সরু কয়েকটা ছোট ছোট ধাতব শলাকা থাকে। মাটির মধ্যে 5-6 ফুট নিচে একটা চওড়া ধাতব পাত পুঁতে রাখা থাকে। এবার একটা সুপরিবাহী মোটা তার দিয়ে ওই দণ্ডটি এবং পাতটি যুক্ত করা হয়। এই ব্যবস্থায় বাড়িকে বজ্রপাতের থেকে বাঁচায়। বজ্রপাতের ফলে যে প্রবল তড়িৎ প্রবাহ হয় তা ওই তারের মাধ্যমে মাটিতে চলে যায়। বাড়িটাতে বজ্রপাত হলেও বাড়িটার কোনো ক্ষতি হয় না। 4 বলেছে জিঙ্ক অক্সাইডের সাথে কার্বনের বিক্রিয়ায় জিঙ্ক এবং কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়েছে, দেখাও বিক্রিয়াটিতে জারণ বিজারণ বিক্রিয়া হয়েছে, আর জারক আর বিজারক পদার্থ চিহ্নিত করো। এই যে উত্তপ্ত জিঙ্ক অক্সাইডের ওপর কোকের সঙ্গে জিঙ্ক অক্সাইড আর কোকের বিক্রিয়া জিঙ্ক অক্সাইড বিজারিত হয়ে জিঙ্ক বাষ্প আর কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। এখানে কোক বিজারকের কাজ করে। এ হচ্ছে জারক আর এ হলো বিজারক। এটা থেকেই আমরা এখান থেকে এটা একটা সূত্র দিয়ে দিয়েছে, এখান থেকে দেখবে যে এটা হলো বিজারক, এই সরি জারক, আর যার বিজারণ হয় জারক হলে তার বিজারণ হয়,
আর যে বিজারক দ্রব্য তার জারণ হয়, যেটা হচ্ছে তাহলে জারক দ্রব্য হচ্ছে জিঙ্ক অক্সাইড আর বিজারক দ্রব্য হচ্ছে কার্বন, পদার্থ হলো কার্বন। 5 দিয়েছে 600 গ্রাম ভরের একটা সীসার গোলকের উষ্ণতা বলেছে 25 থেকে বাড়িয়ে 100 ডিগ্রি করতে গেলে কি পরিমাণ তাপের প্রয়োজন। সীসার আপেক্ষিক তাপ হচ্ছে 0.03 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। তো সীসার ভর এম হচ্ছে 600 গ্রাম, আপেক্ষিক তাপ এস হচ্ছে 0.03 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস একক, উষ্ণতা বৃদ্ধি হচ্ছে 100 থেকে মানে 25 থেকে 100, তাই 100 বিয়োগ 25 মানে 75 ডিগ্রি সেলসিয়াস। তাহলে গৃহীত তাপ এইচ সমান ক্যাপিটাল এইচ সমান এম এস ডেল্টা টি, তাহলে 600 গুণ 0.03 ইন্টু 75, তো 0.03 মানে 3/100, এই শূন্যগুলো কেটে দিলাম, তাহলে 3 6 18 বা 3 75 হচ্ছে 225 গুণ 6 ক্যালোরি মানে 1350 ক্যালোরি। 6 দিয়েছে পলিকালচার কাকে বলে আর ডিপ লিটার পদ্ধতিতে লিটার বলতে কি বোঝায়। আচ্ছা, পলিকালচার এখান থেকে লিখবে যে 3 ধরনের দেশি কার্পের সঙ্গে 3 ধরনের বহিরাগত কার্প একই পুকুরে চাষ করাটাকেই বলা হয় পলিকালচার বা নিবিড় মিশ্র চাষ। আর বলেছে লিটার কাকে বলে, ডিপ লিটার পদ্ধতিতে লিটার কাকে বলে, লিখবে যে ঘরের মেঝেতে লিটার তৈরির আগে চুন আর ব্লিচিং পাউডার ছড়িয়ে জীবাণুমুক্ত করা হয়, তারপরে এই পরিষ্কার আর শুকনো মেঝেতে লিটার বেছে নেওয়া হয়। লিটার হচ্ছে এই যে বিচালি মানে ছোট ছোট করে কাটা খড়, কাঠের গুঁড়ো, শুকনো পাতা, ধান, তুলো বীজ আর যবের তুষ, ভুট্টা, আমের খোসা ইত্যাদি দিয়ে ঘরের মেঝেতে জীবের জন্য যে সজ্জা তৈরি করা হয় তাকে লিটার বলা হয়ে থাকে। তাহলে লিটার কি, এই যে লিটার, তাহলে এখান থেকে লিখবে যে বিচালি অর্থাৎ ছোট ছোট করে কাটা খড়, কাঠের গুঁড়ো, শুকনো পাতা, ধান, তুলোবীজ আর যবের তুষ, ভুট্টা, আমের খোসা ইত্যাদি দিয়ে ঘরের মেঝেতে জীবের জন্য যে সজ্জা তৈরি করা হয় তাকেই লিটার বলে। 7 দিয়েছে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে আর অ্যানোডে কি উৎপন্ন হয়, সংশ্লিষ্ট বিক্রিয়াগুলি লেখো। এটা আছে 105 পাতায়। এই যে লিখবে যে গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে উপযুক্ত তড়িৎদ্বারের সাহায্যে তড়িৎ চালনা করলে সোডিয়াম ক্লোরাইড থেকে উৎপন্ন সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়নগুলো যথাক্রমে ক্যাথোড আর অ্যানোডের দিকে এগোবে, তারপর তড়িৎদ্বারের সংস্পর্শে এসে মৌলরূপে মুক্ত হবে, আর এই হচ্ছে বিক্রিয়া।